গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ অ্যান্ড সরমেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো সকালবেলায় উঠে পড়েছি, সব কাজ বাজ সারা হয়ে গেছে। আর বাসি রুটি পড়েছিল, সেগুলো কালকে খাওয়া হয়নি, তো সেগুলোই আজকে একটা নতুন রেসিপি বানাবো, দেখতে থাকুন। এই যে রুটিগুলোকে কাঁচি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, যে একটা কেটেছি আর বাকিগুলো কেটে নিই। এই যে গোল করে রোল করে নিয়েছি, দিয়ে এরকম করে কাঁচি করে ধরে এইভাবে কেটে নেব। সব রুটিগুলো কেটে নিই, তারপরে আসছি। এখানে রুটিগুলো সব কেটে নিয়েছি, আর এখানে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেমন চাউমিনের কাটে সেরকম করে কেটে নিয়েছি। তাওয়া বসিয়ে আমি কিন্তু একটা প্যানে করছি, আপনি চাইলে কড়াতেও করতে পারেন। আর আমি সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সবজিগুলো সব দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব, ঢাকা দিয়ে আমি সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো নরম হওয়ার জন্য নুন দিয়ে দিয়েছি। যারা আলু আরে পছন্দ করে তারা কিন্তু আলুও দিতে পারে, বা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারে, এখানে বকুলি আর এগুলোও দিতে পারে। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সয়া সস আর টমেটো সস, এগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সয়া সসটা কিন্তু নুন থাকে, সেই জন্য নুনটা একটু অল্প পরিমাণে দেবেন, না হলে কিন্তু নুনে পোড়া হয়ে যাবে। তো তারপর রুটিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। রুটিটা মাখিয়ে নিলেই কিন্তু তৈরি এরকম নতুন রেসিপি। তো আমার সবজিটা একটু কম হয়েছে, আপনারা চাইলে কিন্তু বেশি সবজিও দিতে পারেন, বা এরকম সবজিও দিতে পারেন। দেখুন, দারুণ নতুনত্ব একটা খাবার হয়ে গেল। বাসি রুটিটাও ফেলা গেল না, এবং একটা নতুন জলখাবার তৈরি হয়ে গেল। এখানে চাইলে আপনারা একটু ম্যাগি মশলা বা অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন। আমি কোনো মশলা দিইনি। ম্যাগি মশলা, চাউমিন মশলা, পাস্তা মশলা এগুলো দিতে পারেন, অ্যাড করতে পারেন। একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে লাগবে। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? দেশি রুই পাওয়া যায় কম পাওয়া যায়নি, সবসময় এরকম ম্যাট ডাচগুলো পাওয়া যায়, বিলাসপুরি যেগুলো বলে। হ্যাঁ, আজকে মাছের বাজারটা ফাঁকা কেন? হ্যাঁ, বিলাসপুরিতে বলছি। মাছ নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান ঢেলে নি। অনেকগুলো দিয়েছে আবার পরপর, ওই লোকটাকে দেয়নি, ওই লোকটা দিচ্ছে। হ্যাঁ, সেগুলো বাঁচতে হবে আবার। এগুলো মৌরালা দেশি, দেখেছেন? দেশি মৌরালার এই যে এই আঁচগুলো থাকে, দেখেছেন? এই ডিম আছে সব মৌরালাগুলোর, পুরো ডিম। এই যে এই মাছটা সেই লোকটা খাচ্ছিল, দেখেছিলেন? এই যে এই মাছটা কি মাছ বলছে? সমুদ্রের কি বেশ মাছ বলো, কি টাংরি মাছ নাকি টাঙ্কি নাকি মাছ। মাঝের পেটিটা কাটতে পারলাম। হ্যাঁ, দাঁড়া, মাছের তেলটা রাখি, তেলটা কাটা। আসছে মাছগুলো বাজলাম, ভিতরে এগুলো ছিল, এগুলো কি দেখুন,
চাউমিনের মতো দেখতে, আর কিন্তু লড়ছে। দেখুন ঠিকভাবে তাকিয়ে, লড়ছে। এগুলো কি কমেন্টে জানাবেন তো, বুঝতে পারছি না কি এগুলো মোড়ানো আছে। আর দেখুন লড়ছে। মনে হচ্ছে যেন সাপ। এগুলো কি মোরলা মাছের ভিতরে ছিল। আর কোনোদিন এরকম মোরলা মাছ আমি কিনবো না। এগুলো সে ফিতা কিরমির মতো দেখতে, খানিকটা শক্ত টাইপের। এগুলো কি সাপ নাকি, না কেঁচো, না কিরমি, না অন্য কিছু, কিন্তু শক্ত, মানে টিপে গালা যাচ্ছে না, এত শক্ত। এরকম জিনিস আমি আগে কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম। দেখুন সব লড়ছে, বুঝতে পারছি না কি, কেমন একটা গা ঘিনঘিন করছে। করা হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে। আজকে ফুল দিয়ে পুজো দিয়েছি। পা ভাজা হয়নি, মাছের তেলটা ভাজা হয়নি। এমনিতে ফুলকপি মাছের ঝোলটা হয়ে গেছে, যে ভাব উঠছে। বিকেলবেলায় মুড়ি মাখা চেয়েছিলাম, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর রাত্রেবেলায় ফুলকপির ঝোল আছে, মাছ ভাজছি, আর ভাতে আর ভাত, আর কিছু নেই, এইটুকুই আছে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।